আমি ওনাদের কোম্পানির কর্মচারী নাকি ওই মেয়ের কর্মচারী? কি হতে পারে এটার মানে? হয়তো হবে ম্যাথ কিংবা ফিজিক্সের ক্লু। যাই খুঁজি। আমার এবার পুরাতন ধুলা পড়ে যাওয়া সব বইগুলো একে একে খুঁজতে লাগলাম। প্রতিটা পেজ খুব মন লাগিয়ে পড়ছি। ধ্যাত, কোথাও পাচ্ছি না তো। শালা ভোর 4টা পর্যন্ত খোঁজাখুঁজির পরেও পেলাম না। শালা রাত জাগাই বেকার হলো। পাঠক ভাইয়ারা, আপনারাই এখন আমার একমাত্র পাশে থাকার সাথী। কি হতে পারে সেটা একটু কমেন্ট বক্সে লিখে যাবেন প্লিজ। ঘুম থেকে উঠলাম, বাসায় কেউ নাই। বাজে 9টা। ঘুম ভাঙতেই চাইছে না, তবুও ঘুম ভাবা জীবনকে মানিয়ে ওর থেকে বিদায় নিয়ে ওয়াশরুমের দিকে এগোলাম। ব্রাশ ট্রাশ করে সব করার পর এলো আসলো আজ শালা গোসল করা। আমি গলায় টাওয়েল নিয়ে পানির দিকে একভাবে তাকিয়ে আছি। শালা চোখ দিয়ে হিসু বের হয়ে যাবে এমন অবস্থা। থুক্কু, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। অনেক কষ্টে এক বালতি পানি নিজের উপর ঢাললাম। ওরে আল্লাহ গো, বাঁচাও বাঁচাও। শালা জেলে রাখলেও মনে হয় এতটা কষ্ট হবে না। যাই হোক, করে গোসলটা সেরে নিলাম। আজ 10 দিন পর। আবার কবে হবে কে জানে। আমি এবার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুমের ছড়িয়ে অফিসে যাব এমন ড্রেস খুঁজে নিয়ে সেটাকে পরলাম। সারা শরীরে পারফিউম লাগিয়ে বের হলাম অফিসের দিকে। বাসা থেকে বের হয়ে বাইকে চাপতেই মনে পড়ল 143 এর মিনটাও জানতে পারছি না এখনো। এসব ভাবতে ভাবতে বাইক স্টার্ট দিতে লাগলাম। বাইক নিয়ে এবার অফিস পৌঁছালাম। বাইক পার্কিং করা জায়গায় বাইক রাখলাম। আমি হেঁটে হেঁটে পার্কিং স্লট থেকে অফিসের দিকে এগোচ্ছি। বাসা থেকে কিছু খেয়েও আসিনি, ক্ষুধাও লাগছে। তাই আমি এবার অফিসের পাশে থাকা ক্যান্টিনে গিয়ে বসলাম। গালে চাপড়াতে চাপড়াতে ভাবতে লাগলাম 143 এর মানে কি? আমি তো জানি না। তার মানে আমি আজ এই অফিস থেকে বরখাস্ত হব? না, এভাবে আমায় হারলে চলবে না। ক্যান্টিনে সবাই বসে গল্প করছে, কেউ বা প্রেম করছে। সবাই যে যার মতো বিজি। কোনো টেবিলও খালি নেই, সব কাপল দেখি। আমি চারদিকে ঘুরে ঘুরে দেখলাম, অবশেষে 3 নাম্বার টেবিলটাতে একটা সিঙ্গেল মেয়ে বসে আছে। আমি এবার ওই টেবিলটার কাছে গিয়ে বসতে পারি? জি, বসুন। আমি এবার বসলাম। মেয়েটার দিকে হালকা হেসে, আমার একটা হেল্প করবেন? জি, যদি করার মতো হয় অবশ্যই করব। 143 এর মানে কি? মেয়েটা রাগী লোক দিয়ে, মেয়েদের ইপটিজিং করছেন? যা শালা, এটা আবার কেমন কথা? সামান্য একটা ক্লু জানতে চাইলাম, তাতে নাকি আমি ইফটিজিং করছি? কই ইফটিজিং করছি? তাহলে 143, 143-এ করছেন কেন? না মানে আমায় একজন বলেছিল এর মানে কি সেটা জেনে আসতে। একটু বলে দিলে ভালো হতো। অসহ্য ছেলে একটা, ছি। এটা বলেই মুখ ঘুরিয়ে নিল। শালা যেইভাবে হোক আমার চাকরি বাঁচাতেই হবে। অপমান সহ্য করেও আজ জানতেই হবে। আমি হালকা হেসে, আমি খারাপ ছেলে নই। আমার জানা আছে আপনাদের মতো সব ছেলেরাই মেয়েদের দেখলে উতলে পড়ে। ও হ্যালো, কোনো কোম্পানির দুধ নয় ওকে যে উতলে পড়বো। মেয়েটা এবার, আপনার সাহস তো কম নয়, একটা মেয়ের সামনে এভাবে ব্যবহার করছেন। আপনাকে তো কোনো অ্যাঙ্গেল থেকে দেখে আমার মেয়ে মনে হচ্ছে না। মেয়েটা এবার টেবিল চাপড়ে, সেটা এই শালা মেয়ে তো আগুন হয়ে গেছে রে। কি বলতে কি বলে ফেলেছি, যা। আরে আপনি তো মেয়ে নন, আপনি তো পুরাই পরী। মেয়েটা আবার চুল হাত দিয়ে ভাব দেখিয়ে, আপনাদের মতো ছেলেদের আমি খুব ভালোভাবেই চিনি, বুঝলেন তো? জি না চিনলেও তো আপনাকে সবাই চেনে, যা আপনার রূপের ঝলক। আচ্ছা, আপনার লিপস্টিকটা খুব দামি তাই না? বেশ সুন্দর লাগছে আপনার ঠোঁটে। জি, 2500 টাকা দাম নিয়েছে। অ্যাঁ, শালা রাস্তার পাশে বসা 5 টাকার লিপস্টিককে এত টাকা দাম বলছে? কিছু মেয়ে এমনই হয়। দাঁড়া মেয়ে, তোকে দেখাচ্ছি মজা। তোরে আজ আমি পাম দিয়ে উগান্ডা উড়িয়ে পাঠিয়ে দিব, তাই নাকি? জি। আচ্ছা, আপনার ঘড়িটা মনে হচ্ছে স্পেন থেকে আনানো তাই না? খুব দামি দেখে মনে হচ্ছে, খুব সুন্দর। মেয়েটা আবার ভাব দেখিয়ে, ইয়েস। গুড। আপনি কি ক্রিম খান? না, কেন? তাহলে এত সুন্দরী কিভাবে? জি, আমার এটা ন্যাচারাল বিউটি। ও মা তাই? রাস্তায় যখন বের হবেন একটা বোরকা ঢাকা নিয়ে বের হবেন, আপনাকে দেখে যে কেউ ক্রাশ খেয়ে যেতে পারে। আর তাতে আপনারই বেশি প্রবলেম হবে। মেয়েটা হালকা হেসে, ভাই। আচ্ছা, আপনি মডেলিং করেন না? জি না, তবে ইচ্ছে আছে। আপনাকে সত্যি মডেলে হিট লাগবে, বিশ্বাস করেন। তাই? শালা মেয়ে মনে হচ্ছে পটে গেছে। এবার না হয় ক্লুটা জেনে নেওয়া যাক। আচ্ছা এবার তো বলুন 143 এর মানে কি?
মেয়েটা হালকা হেসে, আই হেট ইউ। কি? জি, আই হেট ইউ। এটা বলেই মেয়েটা চলে গেল। যা শালা, এটা সত্যি নাকি রে? তার মানে রিদি আমাকে লাভ করে না, হেট করে। তার মানে ওর হাসিটা অন্য কারোর জন্য, আমার জন্য না। আমি আবারও আর একজনকে জিজ্ঞাসা করলাম, সেও বলল আই হেট ইউ। যাকে জিজ্ঞাসা করলাম সেও আমাদের কোম্পানিতেই কাজ করে। নাম নাকি তার সুমনা, বেশ সুন্দরী। বাট রেগে কথাটা বলে চলে গেল। আমি আমার অফিস রুমে এসে বসে আছি গালে হাত দিয়ে। কাজে মন বসতে চাইছে না। রিদি আমায় কেন আই হেট ইউ বলবে মানে কি? তবে বস, আমিও এত সহজে ছেড়ে দেওয়ার বান্দা নই। আমি রিদির কেবিনে না গিয়ে নিজের কেবিনে বসে বসে লাঞ্চ টাইমেও বসে আছি আমি যেভাবে বসেছিলাম। আমি মন দিয়ে কাজ করছি। এখন এখন গেটে নক দিয়ে মে আই কামিং? আমি মাথা তুলতেই দেখি রিদি। আমি হালকা হেসে, আরে আপনারই তো অফিস, তাহলে আপনি পারমিশন চাইছেন? রিদি এবার হাসতে হাসতে এলো আমার সামনে, টেবিলে হাত দুটো রেখে ঝুঁকে আমার দিকে। ওই লাঞ্চ করবা না? না, আজ করবো না। আপনি কখন করবেন? আমার দিকে রিদি আশ্চর্য হয়ে তাকিয়ে, এই তুমি আমায় আপনি বলছো কেন? পর করে দিয়েছে একজন, তাই তাকে এখন তুমি দিয়ে বলতে ভয় করে। এটা বলেই আমি মাথা নিচু করে রইলাম। রিদি আমার চেয়ারের পাশে এসে, কে পর করেছে তোমায়? তুমি একবার নামটা বলো, আমি তাকে খুন করে ফেলবো। আমি রিদির চোখের দিকে তাকিয়ে, নিজেকে খুন করতে পারবেন? মানে? কিছু না, আপনি গিয়ে লাঞ্চ করে নিন। আমি এবার কেবিন থেকে বেরিয়ে চলে এলাম। রিদি কিছুক্ষণ টেবিলে ঝুঁকে কি যেন ভেবে বেরিয়ে গেল আমার কেবিন থেকে। আমি আবারও ঢুকে কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইম শেষ হওয়ার পর রিদি আমায় বারে বার বেল টিপে ডাকছে, আমি যাচ্ছি। ও একটা একটা করে এটা ওটা কাজ করাচ্ছে। আমি আবারও ফিরে আসছি কেবিনে। চেয়ারে বসা মাত্রই আবারও বেল। আমি আবারও যাচ্ছি। আবার একটা কাজ, বলছে ফাইল খুঁজে পাচ্ছে না, পেন খুঁজে পাচ্ছে না, অথচ সামনে তার সব কিছু আছে। আবারও আমায় ডাক দিল। আমি অফিসে ঢুকে, জি বলুন ম্যাম। রিদির চোখগুলো কেমন লাল টকটকে হয়ে গেছে। আমি ইগনোর করে, কি হলো বলুন। বসো। না ম্যাম, বসলে হবে না, কাজ আছে তো, ওগুলো সারতে হবে তো। রিদি রেগে, আই সেড সিট ডাউন। আমি ভয় পেয়ে বসলাম। রিদি আমার দিকে না তাকিয়ে, এইভাবে ইগনোর করার মানে কি? কই ইগনোর করছি না, শুধুমাত্র আপনাকে ডিস্টার্ব করা অফ করে দিলাম আজ থেকে। কেন ডিস্টার্ব করবা না তুমি? চাই না কারণ মিথ্যা মায়ার শহরে ঢুকে স্বপ্ন দেখতে। মিথ্যা মায়া মানে? আমাকে ডিস্টার্ব করেছো তুমি, আর আমার মনটাকেও। এখন আমি কি করব? যেটা করা সেটা তো আপনি কালই বলে ফেলেছেন, 143 মানে আই হেট ইউ। এটা বলার সাথে সাথে রিদি আমার দিকে ঘুরে, কিছু জিনিস ইঙ্গিতে বোঝানো হয়, যেটা সবাই পজিটিভলি নিতে পারে না। আমি হালকা হেসে মাথাটা নামিয়ে, যদি আমায় এবার চাকরি খেতে বরখাস্ত করতে চান তো করতে পারেন, অবশ্য বিনা ইন্টারভিউতে এই জবটা আমি পেয়েছিলাম। রিদি মুখে পেন কামড়াতে কামড়াতে আমার সামনে এলো হাঁটতে হাঁটতে। আমার চোখের দিকে তাকিয়ে আমার চুলের মুঠিটা ধরে, তোমার কোন জিনিসটা বেশি প্রিয়? মানে কি জব ছাড়াবেন আপনি, আমায় ছাড়ান? আমার প্রিয় কি জিনিস বা কোনটা সেটা জেনে আপনার লাভ কি? এটা বলতেই রিদি কেমন ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল আমার সামনেই। আমি রিদিকে, ম্যাম আপনি চুপ করুন, এটা বলেই আমি বাইরে চলে এলাম। আমি আমার কেবিনে গিয়ে আঙুল মুখে নিয়ে বসে আছি। ভালো লাগছে না। মোবাইল বের করে ফেবুতে লগ ইন দিলাম। আমার ফ্রেন্ডলি একটা গ্রুপ আছে, সেটাই দেখে অনেকগুলো মেসেজ আসছে। আমি এবার সেগুলোকে পড়তে লাগলাম। হঠাৎ এক জায়গায় আমার চোখটা থেমে গেল। 143 দেখে রিপ্লাই দিয়েছে আমার একটা ফ্রেন্ড, লাভ ইউ টু বাবু। আবার মেয়েটা 143, আমার সোনাটা। আমি মাথা খোঁচাতে খোঁচাতে দেখছি তার মানে 143 মানে আই লাভ ইউ। রিদি আমায় লাভ করে, ও মা গো। আমি এবার ছুটে রিদির কেবিনে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলাম। হঠাৎ কে যেন চিৎকার করে, স্টুপিড, এটা অফিস, কোনো পার্ক না। আমি এবার রিদিকে নামাতে দেখি, এ এ এ তো রিদির আব্বু, যা শালা, মাত্র পৌষ মাস এলো আর সাথে সাথে সর্বনাশ। রিদি আর আমি পাশাপাশি দাঁড়িয়ে আছি। রিদির আব্বু আমার কাছে এসে, কি ব্যাপার, তুমি ওকে এভাবে তুলে ঘোরাচ্ছিলে কেন? জি 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 মানে আঙ্কেল, ডক্টর আমায় বলেছে প্রতিদিন কাউকে কোলে তুলে ঘোরাতে, তাই আর কি। ফাজলাম হচ্ছে? জি 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 না বস। রিদি এবার ওর আব্বুর হাত ধরে, আব্বু তো আমার বেস্ট ফ্রেন্ড, ও তাই এমন একটু একটু ফাজলামি করে। প্লিজ ওকে মাফ করে দাও। রিদির আব্বু আর একটা কথা না বলে সোজা বের হয়ে গেল অফিস থেকে। রিদি এবার রেগে কোমরে হাত দিয়ে, বেশ তো, রাগ দেখিয়ে বেরিয়ে গেছিলে, আবার এখন এলে কেন শুনি? হি হি হি।
আমার কেবিনে অক্সিজেন পাচ্ছিলাম না, তাই এখানে আসতেই হলো। রিদি আবারও রেগে, দেখো এসব ফ্লার্ট করে লাভ নাই। জি না, এখন ফ্লার্ট করে লাভটাই বাকি। তুমি তো অলরেডি পটে গেছো। রিদি অভিমান করে মুখ বাঁকিয়ে, কে বলেছে আমি পটে গেছি? হুম, ওকে না পটলে এবার ফেটে যাও বোমের মতো। যাও এখন কেবিনে যাও, আম্মু আবারও আসতে পারে। না, যাব না। উফ, যাও না। মেয়েটা এবার খুব হাসছে, খুব মিষ্টি লাগছে মেয়েটাকে। আমি রিদির কাছে গিয়ে অফিস শেষে ডেটে যাব। না, আমার সময় নেই। না থাকলে আমি তুলে নিয়ে যাব। হুম, ওই তো কঞ্চির মতো বডি, আমায় তুলে নিয়ে যেতে পারবা? হি হি হি, তাতে কি? তুমি তো এখন স্বীকার করলা আমার সাথে যেতে চাও। পাগল একটা। আবারও ওর আব্বু এলো আমাদের দুজনকে দেখে রেগে, জি আছে তো আপনার জন্য টাকে চুলানা তেলের খোঁজ করা, আর আপনার মেয়ের জন্য কিছু না, বডিগার্ড। আমি এবার চলে এলাম। অফিস সেরে ওয়েট করছে পার্কিং স্লটে পার্কে যাওয়ার জন্য। আজ ওকে প্রপোজটা করেই ফেলবো। না না, ও যদি না বলে ধুর, আমাকে আবার না বলতে পারে নাকি? আমি তো রোমান্টিকও না যে রোমান্টিক স্টাইলে প্রপোজ করবো। ধুর, আজ নয় কাল করবো। আমি বাইরে চলে এলাম এবার। বাসা যাব বলে বাইকে চাপবো, ঠিক তখনই রিদি ডাক দিল। নাই। আমি বাইক চেপে ওর কাছে গিয়ে দাঁড়িয়ে, জি কি বলবা বলো। কি বলবা মানে? তুমিই তো ডাকলা আমায়, অফিস শেষে নাকি তুমি? আমি রিদির দিকে মিটিমিটি করে তাকিয়ে হাসলাম। রিদি, তার মানে ডেটে যাবা? রিদি লজ্জায় মাথা নিচু করে মাটিতে পা ঘষতে ঘষতে, না, আমি তা কখন বললাম? তোমায় তো আমি ডেটে যাওয়ার জন্য আমার সাথে দেখা করতে বলেছিলাম, আমার সাথে কথা বলার জন্য তো নয়। রিদি একটু রাগ দেখিয়ে, কে বলেছে আমি ডেটে যাব? তাহলে কেন ডাকলে শুনি? রিদি এবার আমতা আমতা করে, না না না, মানে আমি তো তোমার বস, আমার তো ডাকার অধিকার আছে, তাই না? শুধুই বস? একটু হবু বউয়ের অধিকারটা খাটাও না। রিদি এবার মুখটা অন্যদিক করে নিল, সাথে সাথে মনে হয় লজ্জা পেয়েছে। আবারও আমার দিকে তাকিয়ে মুচকি এসে, না, বলছি কাল তুমি ফ্রি আছো? জি আছি। প্রেম করতে যাবা আমায় নিয়ে, তাই তো? জি। তার মানে? রিদি আবারও লজ্জা পেয়ে আমতা আমতা করে। না না না, কাজ আছে তার জন্য। আমি হালকা হেসে রিদির চোখে চোখ রেখে, খুব ইচ্ছে হয় তোমার ওই চুলের খোপায় একটা বেলি ফুলের মালা লাগিয়ে দেওয়ার। রিদি আর লজ্জায় না থাকতে পেরে, পাগল একটা, আমি বাসায় যাব। তা যাও, আমায় কেন বলতে হবে? না বলে যাওয়া উচিত। ও মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। বউ যখন বাপের বাসায় যায় তখন তো জামাইয়ের কাছ থেকে পারমিশন নেয়। পারমিশন দিলাম, যাও। আর হ্যাঁ, বেশি দিন থাকবে না কিন্তু। রিদি এবার আমার গাল টেনে, খুব দুষ্টু হয়েছো তাই না? জি এটা তো ট্রেলার, দুষ্টামি তো বাসরাতে দেখাবো, ফুল পিকচার। রিদি আর লজ্জায় না থাকতে পেরে আমার দিকে হাত দেখিয়ে ইশারা করলো মেরে ফেলবো। এবারও গাড়িতে চেপে গেল। আমিও বাইক নিয়ে টাটা করে দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখলাম আব্বু আম্মু এসে গেছে। যাক, আমায় আর ভাতের ঝোল খাওয়া লাগবে না। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাওয়ার রুমে বসে আছি, এমন সময় আম্মু এসে, নাইম, জি। ভেতরে আসবো? জি আম্মু আসো। আম্মু এবার ভেতরে আসতেই, বলো কি বলবা। তোর জন্য জামা এনেছি, দেখ তো তোর পছন্দ কিনা। এটা বলে আমায় জামার প্যাকেটটা ধরিয়ে দিল। আমি এবার জামাটা পরতেই খুব রেগে গেলাম। শালা, জামাটা এত বড় কেউ নেই। আম্মু আমার এই জামা পছন্দ না। কেন? আম্মু, এই জামা তো আমার বডি ফিটিংয়ে আসছে না, আর লম্বাতেও হচ্ছে না। আরে বাবা, 2 সাইজ বড় নিলাম, দিন দিন তো বড় হচ্ছিস না। ভাইরে, কথাটা শুনে আমার গোটা শরীর জ্বলছে। বাপ মাগুলো কেন এমন হয় ভাই? শালা জামা আনলে 1 সাইজ 2 সাইজ করে বড় আনবে। আমি রেগে জামাটা খুলে, আর কত বড় হব? 5 ফিট 9 ইঞ্চি এখনই লম্বা। তোমরা কি চাও আমি তাল গাছের মতো লম্বা হই? আহা, তুই রেগে যাচ্ছিস কেন? আম্মু তুমি যাও তো। জামাটা রেখে গেলাম। না, এটাকে নিয়ে যাও, নয়তো আমি ছুঁড়ে ফেলে দেব জানালা দিয়ে। তখনই আব্বুর তর্জন গর্জন শুনতে পেলাম। নিজেকে তো কিনতে হয়নি, তাহলে মর্ম বুঝবি কি? যখন কিনতে হবে তখন বুঝবি। আমিও রেগে চিৎকার করে, যখন কিনতে হবে দেখা যাবে, চুপ করো এখন। এবার আম্মুকে আমি পাঠিয়ে দিলাম। শালা এমন কেউ করে নাকি ভাই? জামা আনছে তাও আবার বড়। রাতে ডিনার না করেই 1 থালা মুড়ি নিয়ে বসে পড়লাম টিভির সামনে। শুধু রোমান্টিক মুভির সিন চলতেছে। আহ শালা, আমি একটা জিনিস বুঝতে পারি না, মুভিতে নায়ক নায়িকা যতই গরিব হোক না কেন, কিন্তু নাচতে ঠিকই বিদেশে যাবে। প্রায় 6টা মুভি দেখলাম,
বেশ ভালো ভালো রোমান্টিক কথাগুলো নোট করে নিলাম একটা খাতায়। টিভি অফ করে বারে বারে ওগুলো পড়ে মুখস্থ করছি। কাল তো রীতিকে প্রপোজ করা লাগবে। ইস, কি লজ্জা লাগছে ভাবতেই। শুয়ে শুয়ে পড়ছি। আমি লেখাগুলোর ফোনে স্ক্রিনে ভেসে উঠল রীতির নামটা। কল দিয়েছে। আমি ফোন রিসিভ করে কানের কাছে রাখতেই হ্যালো। উফ, জানটা শান্তি হয়ে গেল তোমার ওই মিষ্টি ভয়েসটা শুনতেই। তাই? জি, একটু হাসো না। কেন? হুম, হাসো না। উফ, বুকের বাম পাশটা আরো বেশি শান্তি পেল। তাই নাকি? হুম, কি করো? কাল তোমায় প্রপোজ করব, কি বলে প্রপোজ করব সেগুলো পরে মুখস্থ করছি। রীতি হো হো করে হেসে, আমি তো একসেপ্ট করব না। না করলে আমার কি? মানে? বলেছি না তোমায় তুলে নিয়ে এসে হলেও বিয়ে করব। গুন্ডা নাকি? জি, তোমার জন্য গুন্ডাও হতে পারি, আবারও কাম বেবি গাওয়া গানের গায়ক হিরো আলমও হতে পারি। পাগল তুমি একটা। জি জানি তো, তবে তোমায় পাওয়ার জন্য। তাই? আচ্ছা শোনো, আমি না একজনকে ভালোবাসি। কে জানো? জি জানি কাকে ভালোবাসো। আমি হালকা এসে, তুমি না বুঝলে। হৃদির মুখের হাসিটার সাথে সাথে কোথাও যেন গায়েব হয়ে গেল। আমি না মানে। জি তুমি না। ও গুড। এটা বলেই ফোন কেটে দিল। শালা রেগে কষ্ট পাইছে রে। একটু মজাও কি করা যাবে না নাকি? আমি আবার ফোন করলাম, কিন্তু মহারানীর তুলল না। প্রায় 8 বার ফোন করার পর ফোন রিসিভ করেই কি হলো? আমায় ফোন দিয়েছো কেন? যাও না, তার সাথে কথা বলো যাকে তুমি ভালোবাসো। আমি কাকে ভালোবাসি দেখতে চাও? না চাই না। কেন? জানি না। তাই তোমার রুমের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াও। যাকে তুমি আয়নায় দেখতে পাবে তাকে আমি ভালোবাসি। এই কথাটা শোনা মাত্রই হৃদি অভিমানের সুরে, ভালো? জি আমি তো অনেক ভালো, তুমি জানো না? তাই আমি কখন বললাম তুমি ভালো? এই তো বললা যে তুমি ভালো। রীতি এবার হেসে হেসে, এই তুমি এমন কেন? কিছুক্ষণ রাগ অভিমান করেও থাকতে দেবে না নাকি? হুম, রাগ অভিমানী মুখটা দেখলে যে আমি বড্ড কষ্ট পাবো। কেন? তুমি রাগ অভিমান করলে কষ্ট পাবা তার জন্য। তাই এত ভালো লাগে আমায় তোমাকে? তুমি আমার ভালো লাগা নয়, তুমি আমার বুকের ভালোবাসা। হৃদি এবার জোরে একটা শ্বাস ফেলে। তাই? জি। ঘুমাবে না? না, ইচ্ছে করছে না। কেন? তোমার ভয়েস কানে এলে যে ঘুমটাও বলে আগে বুককে একটু শান্তি দেই, তারপর না হয় মাথাকে শান্তি দেব। তাই? জি, বুকের বাম পাশে মাথাটা যদি কখনো রাখো বুঝতে পারবা এই পাগলটা তোমার ভালোবাসা পেতে কতখানি পাগল। তাই? হৃদি, হুম। আমি তোমায় দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো কিনা জানি না, তবে কথা দিচ্ছি তোমায় নিয়ে রাস্তার মোড়ে ফুচকার দোকানে নিয়ে যাব। তোমার যদি ঝাল লাগে আমি তোমার ঠোঁটে ঠোঁট বসিয়ে তোমার মুখের ঝাল দূর করার চেষ্টা করব। ভাই রে, হৃদি তো লজ্জায় লাল হয়ে গেছে কথাটা শোনার পর। হৃদি এবার হাসতে হাসতে, ফাজিল একটা। শুধু কিভাবে দুষ্টুমি করবে তার উপায় বের করবা, তাই না? তা আমার দায়িত্ব নিতে পারবা তো? আমি কিন্তু অনেক রাগী। জি পারবো। তোমার রাগ অভিমানের দায়িত্ব ছাড়াও তোমার শাড়ির কুচি ধরার দায়িত্বটাও নিতে রাজি আছি। শুধু তুমি আমায় মাঝে মাঝে একটু চান্স দিও দুষ্টামি করার। তাই নাকি? কিছুক্ষণ পর আমি বুঝলাম হৃদি কলে থেকেই ঘুমিয়ে পড়েছে। ওর শ্বাস প্রশ্বাসগুলো আমি শুনতে পাচ্ছি। আমিও কানের কাছে ফোন রেখে ওর প্রতিটা শ্বাস প্রশ্বাসগুলো ফিল করার ট্রাই করছি। প্রতিটা বারে বারে এসে আমার বুকে ধাক্কা মারছে হিমালয়ের বুক থেকে শীতল বাতাস বয়ে আসার মতো। আমার প্রতিটা লোমকূপ কেঁপে উঠছে বারে বারে। রীতিকে নিয়ে হাজারো স্বপ্ন বুনছি এখনো। ওকে আমি রানী করে রাখবো। আমি দুনিয়ার সব সুখ এনে ওর সামনে তুলে ধরবো। আমিও এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি কোনো খেয়ালই নেই। সকালে উঠলাম পাগলিটার ফোনের রিংয়ের শব্দে। এই ওঠো। আর একটু ঘুমাই। না, ঘুমানো লাগবে না। আজ না। আজ না মানে কি? আজ তুমি আমায় প্রপোজ করবা বলেছিলে, তাই না? আমি ঘুমের করে আজ না, কাল। ঘুম পাচ্ছে খুব। এটা বলেই আমি ফোন বালিশের পাশে ফেলে দিলাম। কিছুক্ষণ পর আমার ঘোর কাটতেই মাথায় এলো, এই রে আমি দিদিকে সব কি বললাম। আমি ফোনটা হাতে নিতেই এবার মেসেজ দিয়েছে এরকম, কুত্তা, তুই যদি প্রপোজ করিস আমায়, তুই দেখে নিস। তোকে অফিস থেকে তো দূর করবই, আর তোর জন্য আমার মনে যে জায়গাটা ছিল সেখান থেকেও। এই সরি আমি ঘুমের করে উল্টাপাল্টা বকে ফেলেছি।
কোনো রিপ্লাই এলো না ভাই মেসেজের। আমি এবার কোনো রকম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট না করেই রিদিদের বাসায় এলাম। বাসার দরজা খুলতেই টাকলুকে দেখতে পেলাম। ধুর থুক্কু, শ্বশুর আব্বা। টাকলু বললে ভালো দেখায় না। যতই হোক আমার শ্বশুর তো। টাকলু আমায় দেখে, কি চাই? আপনার মেয়েকে চাই। আমার মেয়েকে মানে? না না চাই, ওনার সাথে একটু দেখা করতে চাই। ও আচ্ছা, ভেতরে আসো। আমি এবার সাইড কাটিয়ে যাব, ঠিক তখনই ধমক দিয়ে, এই দাঁড়াও। যা শালা, কি হলো ব্যাপারটা? জি বলুন। কি তোমার শরীরে দুর্গন্ধ? বাবা, তুমি কয়দিন গোসল করনি? শালা মান ইজ্জতের পুরো ফালুদা হয়ে গেল। ধুর, কি বলেন আঙ্কেল, আমি তো এই বাসা থেকে গোসল সেরে আসছি। না বাবা, তুমি আগে গোসল করে আসো, তারপর আমাদের বাসার ভেতরে ঢুকবা। এটা বলেই আমায় বের করে দিল বাসা থেকে। কি হারামি মাইরি, গোসল করি নাই বলে বাসায় ঢুকতে দেবে না। দাঁড়াও টাকলো, আমি বাসায় গিয়ে টানা ঘন্টা গোসল করে এখানে আসবো এই অপমানের শোধ নিতে। আমি এবার বাইকে চাপতে যাব, ঠিক তখনই রিদিকে আমি ছাদের একটা কর্নারে দেখতে পেলাম। ওর চোখ আমার দিকে পড়তেই ও সরিয়ে নিল আর ভেতরের দিকে চলে গেল। ওকে বাসার বাইরে আনতেই হবে। আর আনার নিনজার টেকনিক এই পিচ্চি পণ্ডিতের মাথায় ভরপুর। আমি মেসেজ দিয়ে, পেতনিরা কিন্তু ঠিকই সবসময় ছাদেই ঘোরাফেরা করে, আবার কখনো কখনো গাছেতেও। ভাইরে, সাথে সাথে রেগে ছুটে এসে আমার বাইকের থাকা অবস্থাতেই কলার ধরে। কি যাতা বলছিস? আর কি চাই? তোমাকে। তোমাকে মানে? জি, তোমাকেই তো চাই। লুডোর কার্ডে ছক্কার কোটিটারই তো বেশি দাম। মানে কি? না মানে লুডো খেতে হলে তো বুঝতেই পারছো। রিদি আরও আমার কলারটা চেপে ধরলো। বুঝতেই পারছো মানে কি? আর এত রাগ দেখাচ্ছ কেন? তো কি করব? একটা দুটা কিসও তো করতে পারো নাকি? ভালোবেসে না হোক, রাগেই করে। ভাইরে, রিদি আরও রেগে আগুন হয়ে যাচ্ছে। গালগুলো ফুলে গেছে আর লাল টুকটুকে হয়ে গেছে। আমার দিকে কড়া চোখে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। না, খারাপের মাঝে একটু ভালো হওয়া উচিত। রিদিয়ার না পেরে মাটিতে একটা লাথি মেরে এই তুমি এমন কেন? আমি খুব সুইট, তাই না? আমি কখন বললাম সুইট? এই তো এইমাত্র বললে। ও এবার হালকা ঠোঁটের কোণে হাসি এনে, এই তুমি কি কখনো রাগ করো নাকি? সব সময় শুধু আমায় হাসাও। হি হি হি, তোমায় রাগিয়ে ওই রাগান্বিত মায়াবী মুখটা দেখার আলাদাই মজা। আবার তার থেকেও বেশি যখন তোমায় হাসায়, তোমার ওই গালের ডিম্পেলটা দেখে আরো বেশি ভালো লাগে। এবার আমার কলার ছেড়ে হাসতে হাসতে, যাও এখন, বাসার সামনে আছি, কেউ দেখে ফেললে অসুবিধা হবে। যাবো না, নিয়ে গেলে তোমায় সাথে করে নিয়ে যাব। পাগল নাকি তুমি? যাও। হুম। যাও বলতেছি। আমি এবার ওর দিকে তাকিয়ে মুখ বাঁকাতেই ও আমার গাল দুটো টেনে, ওরে পিচ্চিটা বুঝি রাগ করেছে? না রাগ কেন করব, তুমি আমার কে হও শুনি? আমি তো কেউ না, এবার যাও প্লিজ। ধুর, ভাল লাগে না। এটা বলে আমি বাইক স্টার্ট দিয়ে ওদের বাসা থেকে চলে এলাম। রুমে এসে বিছানায় শুয়ে আছি, পাগুলো দেওয়ালে রেখে নাচাচ্ছি আর ভাবছি, শালা কাল এত রাত জেগে মুভিগুলো দেখাই বেকার হলো। শালা ঘুমটাকেও বলি, মাইরে একটু কন্ট্রোলে থাকতে পারিস না? শালা আমার সব নষ্ট করে দিলি। আব্বু আমার রুমের সামনে দিয়ে যাচ্ছিল, আমার পা দেওয়ালে দেখে আব্বু রুমে এসে চিৎকার করে, এই দেওয়ালে পা রেখেছিস কেন? রংটা উঠে গেলে কি তোর বাপ করবে? জি তুমি তো করবা, তুমি এখন বাসার কর্তা না? ভাইরে, আব্বু আমাকে একই দেখতে পারে না, তার মধ্যেই আমি আবার এত রাগাচ্ছি। এই আমি মানে? জি আব্বুজান, তুমিই তো আমার আব্বু। বলছি শোনো না। হ্যাঁ বল। বসো না বিছানায়। না একদম না, বিছানায় বসতে বলে কি নাকি দাবি করবি? ঠিক আছে। আচ্ছা ভাইয়ারা, আপনারাই বলেন, আব্বুর কাছে দাবি করব না তো কার কাছে করব? ও আচ্ছা, শ্বশুর আব্বুর কাছে তো দাবি করাই যায়, তাই না? আচ্ছা বসো না, যাও এবার। আমার এরূপ কথাবার্তা শুনে আব্বু রেগে, এই নাহিমের আম্মু, একে আমার চোখের সামনে থেকে দূর করো না, আমাকে অপমান করছে জানো? আম্মু টিভি দেখতে দেখতে, এই দেখো, বাজে বকবে না। আর সিরিয়াল দেখার সময় তোমার বকবক শুনতে ভালো লাগছে না। হ্যাঁ তা তো লাগবে কেন? কি জন্য যে তোমায় বিয়ে করেছিলাম আর তোমার সাথে এসেছে আমার এই সুপুত্র। আমি হালকা এসে জামার কলারটা ঠিক করে, তাহলে এতদিনে বুঝতে পারছো যে আমি এক সুপুত্র? চুপ হারামি একটা। এটা বলে আব্বু রেগে বেরিয়ে এলো। এই বলতে বলতে, জীবনে বড় ভুল বিয়ে করা, আর তার থেকে বড় ভুল করেছি এর মতো একটা কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়ে। আল্লাহ গো, এর মতো আর কারো বাসায় সন্তান দিও না, নয়তো আমাদের মতো তাদেরকেও জ্বলে পুড়ে মরতে হবে। আব্বুর কথা শুনে আমি হাসছি আর ওদিকে আম্মু চিৎকার করে,
চুপ করবা নাকি আমাকে যেতে হবে? হ্যাঁ করছি তো, আগে তোমার ওই রাজপুত্রকে চুপ করতে বলো। হিহি, আমাকে আম্মু অনেক ভালোবাসে। আর আব্বু আম্মুর ঝগড়াটা তো মানে কি বলবো, প্রতিদিনের আমার দেখা একটা সেরা মেগা সিরিয়াল। যখন লাগে না হেব্বি লাগে ঝগড়াটা। আর আমি মাঝে মাঝে কাঠি করি, মানে এদিক ওদিকের দোষ তুলে ধরি। আব্বু আম্মুকে একটু বেশি ভয় করে, কারণ আব্বু আম্মুর লাভ ম্যারেজ। আর লাভ ম্যারেজ মানেই জানেন তো, দিনের শুরুতে শুধু ঝগড়া আর দিনের শেষে দুজন দুজনের প্রতি এত ভালোবাসা। আব্বু আম্মু পুরাই লাভ বার্ডস। এখন আব্বু প্রতিদিন বাইরে থেকে আম্মুকে ফুচকা এনে দেয়। আম্মু বকে যে বাসায় এত বড় পোলা আছে, যদি সে দেখে কি বলবে। আব্বু হেসে হেসে বলে, তাতে কি, ভালোবেসেছি তোমায় লড়ো না, তাই বলে কি প্রেম দেব না? এখন বাজে সকাল 11টা। আম্মু কিচেনে আছে, আর আব্বু হয়তো নিউজ পেপার পড়ছে, খুব ক্ষুধাও লাগছে। তাই আমি উঠে কিচেনের দিকে এগোলাম। কিচেনের দরজার কাছে গিয়েই শালা আমি অবাক, আমার বাসার লাভ বার্ডসগুলো দেখি এখন প্রেম করতেছে উড়ি উড়ি। আব্বু দেখি আম্মুর আঁচলের খুঁটি ধরে, ওই শোনো না। কি হয়েছে বলবা তো নাকি? তখন থেকে সে একই কথা বারে বার বলছো। বলছি আজ একটু বাইরে যাবা, ওই পার্ক আর কি। মতির ছন্ন, এই বুড়ো বয়সে এত প্রেম কেন? বুড়ো তো কি হয়েছে, ললনা তাই বলে কি প্রেম দেবো না? ভাইরে, আমি পুরাই শুনে অবাক। আব্বুর শায়রি শুনে আম্মু এবার হালকা হেসে, উফ ছাড়ো না, নাইম এসে গেলে কি হবে বলো তো? ও এখন রুমে আছে, আসবে না। এবার আব্বু আম্মুকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই বলছি কিচেনে হচ্ছেটা কি। আমি কাশি দিতেই আব্বু আম্মুকে ছেড়ে দিল আর থতমত খেয়ে, কি আবার হবে, দেখতে পাচ্ছিস না তোর আম্মু রান্না করছে? জি আব্বু, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু মশলাটা তুমি মনে ঢালছো তাই না? আব্বু আম্মু দুজনেই লজ্জা পেয়ে, এ কি যাতা বলছিস? আমি হালকা এসে, আব্বু কিচেনেও রোমান্স। আব্বু এবার লজ্জা পেয়ে, নাইমের আম্মু, ওকে বলে দাও, খুব খারাপ হচ্ছে কিন্তু। আমি এবার চিল্লিয়ে, ওকে আমি আজ বাসাতে থাকবো না, তোমরা যত খুশি প্রেম ভালোবাসার গল্প করবা। আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো। আমি এবার আম্মুর কাছে গিয়ে আম্মুর কাঁধে মাথা রেখে, আম্মু তুমি এই লোকটাকে কিভাবে পছন্দ করেছিলে, সবসময় রাগ দেখায়। আম্মু হেসে আমার মুখে হাত দিয়ে, রাগী মানুষদের মনটা খুব সরল হয়। তোর আব্বু যতটা রাগী ওপর থেকে, ততটাই সরল মনের ভেতর থেকে। দেখিস না, আমার সাথে কখনোই পারে না, আর বেশি রাগাতেও চায় না। জি, এই কারণেই রাগায় না, আমার আম্মুটাকে এখনো খুব ভালোবাসে আমার রাগী আব্বুটা। আম্মু লজ্জা পেয়ে, যা, কি বলিস না। আচ্ছা বাদ দাও, বলি ক্ষুধা লাগছে তো খেতে দিবা নাকি রুমে গিয়ে বসে থাকবো? টেবিলে বস, খাবার নিয়ে যাচ্ছি। আর সকালে তো ব্রেকফাস্টও করিসনি। ওকে, যাচ্ছি। আমি এবার টেবিলে বসে খাওয়া শুরু করলাম। আব্বু তো আমার দিকে তাকাতেই পারছে না, লজ্জাতে হয়তো। আব্বু এবার বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আব্বু এসে আমার কান ধরে, আমরা রোমান্স করছি কিচেনে, তাই না? আর তুই বুঝি গাড়িতে করস? হারামি একটা। নাম কি আব্বু, আর কোন মেয়ে? রিদি নাম তোদের কোম্পানির কি যেন একটা। ও ভাই সাহেব, রিদি আসছে। ও মা গো, টুরু ভালোবাসার টানে আমায় রিসিভ করতে আসছে রে। আম্মু এবার কিচেন থেকে ছুটে এসে আব্বুর হাত ধরে, হচ্ছেটা কি? ছাড়ো, ওর কান ছাড়ো। দেখো বাইরে গিয়ে তোমার ছেলে কোন মেয়ের সাথে বাইরে যাবে, সে বাসার সামনে এসে অপেক্ষা করছে। আম্মু দৌড়ে বাইরে গিয়ে উকি মেরে আমার কাছে এসে, চলবে। আমি আম্মুর দিকে তাকিয়ে, চলবে মানে? আমার পছন্দ মেয়েটাকে। খুব সুন্দর রে মেয়েটা। নাইম, তুই আমায় আগে কেন বলিসনি? বিয়ে দিলে ওই মেয়ের সাথেই দেব। তারপর তোদের একটা বেবি হবে, আমরা দুজন কোলে নিয়ে খেলা করব। আমি তো আম্মুর কথা শুনে পুরাই হতাশ। শালা গরু হাট থেকে কিনে আনাই হলো না, এদিকে কেউ দুধ নেবে, কে ছানা নেবে, সে নিয়ে তর্কাতর্কি। উফ আম্মু চুপ করো তো। আমি এবার হাতটা ধুতে লাগলাম, আর আম্মু গাল ফুলিয়ে, দুদিনের মেয়ের জন্য এই আম্মুকে রাগ দেখালি তো? বিয়ে করলে তো তোর এই আম্মু আব্বুকে বাসা থেকেই তো বের করে দিবি। উফ, এরা কারা ভাই? শালা এত প্যারা কেন দিচ্ছে? আমি কখন বলেছি এই মেয়ে আমার গফ, এই মেয়ে আমার বউ? বাইরে বের হতেই দেখি রিদি গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে একটা কালো সানগ্লাস। ও কি লাগছে মাইরি, পুরাই পড়ি, চুলগুলো উড়ছে বাতাসে। আর রিদি আনমনে মোবাইল টিপছে। যে কেউ ক্রাশ খেয়ে যাবে তার। আজ পরেছে নীল শাড়িটা, যেটা আমার ফেভারিট কালার। উফ মাশাল্লাহ, দেখে আমি তো পুরাই ফিদা, পাগল হয়ে যাব দেখছি। আমি এবার রিদির কাছে গিয়ে, জি বলো। বলবো না, আজ শুধু শুনবো। কি শোনাবো শুনি? জানি না কি শোনাবা। ও কোথাও যাবা? জি যাবো তো, তোমায় নিয়ে একটু বাইরে যাব। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি?
যাও ড্রেস চেঞ্জ করে আসো। মন চাইছে না ড্রেস চেঞ্জ করতে যেতে। কেন? তোমার ওই সুন্দরী চেহারা দেখার একটা সুযোগ হারিয়ে ফেলবো যে। হৃদি হালকা হেসে। যাও না, বের হবো তো। আমি হালকা হেসে ওর দিকে মিটিমিটি চেয়ে, কি ব্যাপার ম্যাম, আজকে কেউ আসছে নাকি? আসছে না, নিয়ে যেতে হবে তাকে। সে একটা আস্ত গাধা। শালা আমাকে গাধা বলছে, দেখাচ্ছি মজা। গাদির সাথে একমাত্র গাধাই তো যাবে। হৃদি এবার রেগে। এই যাবা তুমি? ওকে বাবা, যাচ্ছি। আমি এবার রুমের ড্রেস চেঞ্জ করছি। কিছু বলবে? হুম। এবার কিছু টাকা এগিয়ে। এই নে, নিয়ে যা। আমি দেখেই অবাক, এতগুলো টাকা আব্বু দিচ্ছে, তাও আবার নিজের হাতে। ও ভাই সাহেব, আমি টাকাগুলো হাতে নিয়ে খুশি হয়ে আব্বুকে জড়িয়ে ধরতে আব্বু রেগে। এত খুশি হওয়ার কিছু নেই, তোর আম্মু বললো তাই দিচ্ছি। শুনে আমার পুরাই হুঁশ উড়ে গেল। শালা কি বাপ মাইরিয়া তো কিপটা, আম্মুর ভয়ে টাকা দিতে এসেছে, তাও আবার আম্মু বলেছে বলে। আমি তো এই জন্যই আম্মুকে বেশি ভালোবাসি, আম্মুই তো আমার সব। আমি ড্রেস চেঞ্জ করে এবার সোজা হৃদির কাছে এলাম। গাড়িতে উঠে বসতেই হৃদি বলে উঠল, বাবু। আমি তো শুনেই চমকে গেলাম। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম অন্য কেউ বলেনি তো। না, কেউ বলেনি, নিশ্চয়ই হৃদি বলেছে। ও মা গো, টুরু লাভ করে মেয়েটা আমায়। আমি তবুও কি। হৃদি এবার আমতা আমতা করে। না না না, নাইম। আমি হালকা হেসে হৃদির দিকে তাকিয়ে, যেটা বলছিলে বেশ মিষ্টি লাগছিল। সাথে সাথে হৃদি রাগ দেখিয়ে, চুপ। যা শালা, আমি আবার কি করলাম? সারা রাস্তা কোনো কথা না বলে একটা সমুদ্রের পাড়ে নিয়ে গেল। চারিদিকে কেউ নেই, শুধু ও আর আমি। আমরা দুজনে গাড়ি থেকে নামলাম। ও এবার আমার কাছে এসে দাঁড়িয়ে। জানো নাইম, ওই জায়গাটা আমার খুব প্রিয়। মন ভালো করার জন্য এই জায়গাটা বেশ। হৃদি এবার আমার দিকে তাকিয়ে হালকা হেসে। তার জন্যই তো আজ মন খুলে কিছু বলতে এলাম তোমায় নিয়ে। আমি হি হি হি, অন্য কিছু করলে হয় না? হৃদি চোখ রাঙিয়ে। নাইম, সিরিয়াস হও। ওকে বাবা, বলো। জানো নাইম, আমি আর আম্মু এখানে প্রায় সময়ে আসতাম যখন আব্বুর সাথে আম্মুর ঝগড়া হয়। আম্মু আমাদের ছেড়ে চলে গেছে আজ 6 বছর। এখনো অনেক মিস করি। যখন মিস করি তখনই এই জায়গাটায় এসে কিছুক্ষণ বসে থাকি, আর সাথে সাথে মন ঠিক হয়ে যায়। আমি হৃদির দিকে হালকা এসে, মন ভালো করার জন্য আর এই জায়গায় আসা লাগবে না। যদি তুমি পারমিশন দাও তো আমি নিজে থেকে তোমার মন ভালো রাখার দায়িত্ব নিতে চাই। হৃদি আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। বুঝতে পারছি ও ইমোশনাল হয়ে গেছে। আমি ওকে হাসানোর জন্য বুকে হাত রেখে, কি জ্বালা করছে। সাথে সাথে হৃদি আমার বুকে হাত দিল যেখানে আমি হাত দিয়ে আছি। আর হৃদি, কি হয়েছে তোমার? তুমি যেভাবে লোক দিচ্ছিলে তখন আমার বুকটা তো জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। হৃদি এবার আমাকে ঠেলে দিয়ে অভিমান করে দূরে সরে গেল আর বলল, খুব মজা লাগে তাই না এইসব করতে? আমি ওর সামনে গিয়ে কান ধরে, সরি। হৃদি মুখ ঘুরিয়ে, হুম। এই এমন করবে না বলছি, একদম। আমি কিন্তু ক্রাশ খাচ্ছি। তাতে আমার কি শুনি? তুমি খাচ্ছ, খাও না। এইভাবে বিনা পয়সায় আমাকে খাওয়াচ্ছ, খাওয়াও, বাট অন্য কাউকে খাওয়ালে। হৃদি আরো অভিমান করে। কি? কিছু না। শালা যা রাগ দেখাচ্ছে বাপরে। দাঁড়াও পাগলি, তোমায় দেখে একটু লাইনে আনতে হবে। ওই শোনো না। কি হয়েছে? জানো, মনটা সবসময় চায় যে তোমায় প্রপোজ করি। এটা শোনার সাথে সাথে ও আমার দিকে খুশি লুক নিয়ে তাকালো। বাট শুনতেই ও, বাট কি? বাট তোমার মতো এত সুন্দরী কিউট মেয়ে যদি আমার গফ হয়, তাহলে তো সরকার আমার উপরে ট্যাক্স বসাবে এত সুন্দরী গফ রাখার জন্য। ভাইরে, হৃদি মুখে হাত দিয়ে হেসে হেসে, তো দিবা? পারবো না তো দিতে, অনেক স্যালারি কম। যদি একটু বাড়িয়ে দিতেন তবে ট্রাই করে দেখতাম আর কি। পাগল একটা। আচ্ছা হৃদি, তুমি কি ঘুমাও না নাকি? ঘুমায় তো, কেন? যদি তুমি ঘুমাতে তাহলে রাতে দিনে আমার স্বপ্নে যাওয়া আসা করতে না। হৃদি এবার লজ্জা পেয়ে, 100 বার যাব, তাতে তোমার কি শুনি? জি, অসুবিধা নেই, তবে ভাড়া দিতে হবে। এভাবে যখন তখন তো আর আসতে যেতে পারেন না। তা কত ভাড়া দিতে হবে শুনি? বেশি না, দিনের দুবেলা তোমার হাসি মুখটা দেখালেই চলবে। ভাই রে, হৃদি তো পুরাই ক্ষীর হয়ে গেছে লজ্জায়, আর আমার দিকে তাকাতে পারছে না, মাথাটা নিচু করে আছে। আমি আবারও হেসে হেসে, এই তুমি এত সুন্দর কেন? কেন, ক্ষতি আছে নাকি? ক্ষতি নেই, তবে ভয় হয় যে। কেন? তোমায় যদি লাক্স কোম্পানির লোকরা ক্যাটরিনা কাইফ ভেবে অ্যাড দেওয়ার জন্য তুলে নিয়ে চলে যায় তাহলে কি হবে শুনি? তাই? হৃদি আর কিছু বলতে পারছে না। আমি এবার ওর বাম হাতটা ধরতেই হৃদি আরো লজ্জা পেয়ে গেল। এই করছোটা কি? কিছু করছি না, শুধু আমার মনের ফিলিংসগুলো তোমার মনে শেয়ার করছি। ভাইরে, হৃদি তো পুরাই লজ্জায় লাল হয়ে গেছে। হৃদি আর লজ্জায় না থাকতে পেরে গাড়িতে উঠে পড়ল। ও সিটে বসে আছে।
আর আমি গেটে হাত দিয়ে ওর দিকে ঝুঁকে, কি হলো? ও মাথা আর তুলছে না। আমি এবার ওর মুখে হাত দিয়ে ওর মুখটা তুলতেই ভাইরে পুরাই গালগুলো লাল হয়ে গেছে লজ্জায়, আমার দিকে তাকাতে পারছে না। আমি আবারও মাঝে মাঝে মনে হয় কি মনে হয় শুনি? চাঁদের পাশে তারা থাকার মতো আমি তোমার পাশে আছি। সত্যি আমি কতটা লাকি। তাই? আচ্ছা, তোমার হৃদয় কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা গো? মানে? না মানে হলো কিছু শপিং করতাম কি? কি করতা শুনি? অনেক কিছুই তো করতাম, আগে বলো ভালোবাসা পাওয়া যাবে? ভাইরে হৃদি পুরাই ইমপ্রেস। ও এবার ঘাড় নেড়ে, পাওয়া যাবে। আমি ওর চোখের দিকে তাকিয়ে, তা ট্যাক্স লাগবে নাকি এত সুন্দর মহিলার থেকে ভালোবাসা নিতে? হৃদি এবার চোখ রাঙিয়ে এই চুপ করো না, আর কত লজ্জা দিবা? আবারও হেসে ফেললো। আমি এবার ওর হাসি মুখের দিকে হাতটা মুঠো করে নিয়ে গিয়ে আবারও বুকের বাম পাশে ফিরিয়ে আনলাম। ও দেখছে বাট বুঝতে পারছে না ঠিক। এ কি করলা এটা? তোমার হাসিটা আমার বুকের কার্নিশে যত্ন করে তুলে রাখলাম, যদি কেউ চুরি করে নেয়। তাই? জি, ভাবছি ওকে প্রপোজটা করেই দেব, বাট ভয় লাগছে খুব। তবুও ওই একটু বাইরে বেরিয়ে আসো তো। হৃদি বের হতেই আমি ওর সামনে হাঁটু মুড়ে বসে ওর দিকে হাতটা এগোলাম। শালা খুব ভয় লাগছে রে, বুকটা কেমন দূর দূর করছে। আমি চোখ বন্ধ করলাম এবার। হৃদি খুশি হয়েছে আমাকে এভাবে দেখে। ও বলছে, কি হলো বলো না, কি বলবা? ওই 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 আমি ভয়ের চোটে নিজের অজান্তেই বলছি, বসের মেয়ে আমার স্যালারি বাড়িয়ে দিলে ভালো হতো। এটা বলেই আমি চোখ খুললাম। চোখ খুলতেই দেখি হৃদি সাপের মতো ফোঁসফোঁস করছে। কুত্তা হারামি! এটা বলেই গাড়িতে চেপে গেল আর গাড়ি থেকে চিৎকার করে, কুত্তার বাচ্চা, ফ্ল্যাট তো বেশ ভালোই করতে পারিস, আমি গেলাম। হাই হাই, হৃদি তো আমায় একা ফেলে চলে গেল। আচ্ছা ভাইয়ারা, আপনারাই বলেন আমি কি করব? ভয় তো সবারই হয় প্রপোজ করার সময়। পরের দিন আমি অফিসে গিয়ে প্রথমে হৃদির কেবিনে ঢুকলাম। আমাকে দেখতেই ও আগুন হয়ে গেল এবং আমার দিকে এগিয়ে এসে কি চাই কুত্তা? যা দূর হ আমার চোখের সামনে থেকে, যা বলছি। আরও বলেই যাচ্ছে। আমি হঠাৎ করে ওর মুখটা আমার মুখের ঠোঁটের কাছে টেনে এনে ওর ঠোঁট আমার উপরে চাপিয়ে দিয়ে ওর ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। হৃদি আমার চুলগুলো টেনে ধরে আছে রেগে। ও আমার দুটো পায়ের উপর ওর দুটো পা রাখলো। এবার আমি ওকে জড়িয়ে নিলাম, তাতে ও আরও রেগে গেল। অবশেষে আমি ওকে ছেড়ে দিলাম। ও আমার দিকে তাকিয়ে সাপের মতো ফোঁসফোঁস করছে রাগে। মনে হচ্ছে আমার থাপ্পড় খাবার পালা এসেছে রে। আমার সামনে এসে হাতটা তুলতেই আমি দুটো গালে হাত দিয়ে, সরি প্লিজ মারবে না, আমার লাগবে। ও দেখি আমার গালে না হাত তুলে ওর ঠোঁটে হাত দিয়ে, বেশ মিষ্টি ছিল তো। আর বলছিলে না স্যালারি বাড়ানো লাগবে, বাড়িয়ে দেব, তবে এই মিষ্টি আমায় প্রতিদিন খাওয়াতে হবে। ভাইরে আমি এবার নিজেই লজ্জা পেয়ে গেলাম। আমি মেয়েদের মতো ছুটে আমার কেবিনে চলে এলাম আর নিজেই নিজের আনমনে হাসতে লাগলাম। আমি কেবিনে বসে খুব হাসছি। আমার হাসি শুনে হৃদির আব্বু আমার সামনে এসে, কি ব্যাপার, এত হাসি কেন? কাজে মন দাও। এটা হৃদির আব্বু বলে আমি বুঝতে পারলাম, তাই নিজের অজান্তেই খুব হাসতে হাসতে, আরে মশাই, কেউ যদি অমন করে চুমু খায় কার না লজ্জা করবে বলুন। এবার হৃদির আব্বুর টেবিলে একটা ঘা মারতেই আমি মাথা তুললাম। দেখলি, যা সব চলে গেল। আমার জবটাও যাবে বলে মনে হচ্ছে। হৃদির আব্বু আমার দিকে রাগী লোক দিয়ে, এটা কোনো চুমু খাওয়ার জায়গা নয়, এটা হলো কাজের জায়গা। আমি মাথা নিচু করে, আমি কি করলাম? কেউ যদি জোর করে আমায় ওভাবে চুমু খায় তাহলে আমার কি দোষ? হৃদির আব্বুর এবার আরও রেগে গিয়ে, লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি। আর আমার তেল কোথায়? তেল মানে? জি জনাব, যেটার জন্য আপনি সেদিন আমার থেকে 3000 টাকা নিলেন। ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি হৃদির সামনে হাব ভাব করছি যেন সত্যি আমি ভুলে গিয়েছি। তো কোথায় আমার তেল? জাপানে। জাপান থেকে আমার জন্য তেল আসবে? ভাই রে, হৃদির আব্বুর মুখটা পুরাই খুশিতে উজ্জ্বল হয়ে এসেছে। জি স্যার, আপনি হলেন এত ভালো একটা মানুষ, তাহলে আপনাকে কিভাবে লোকাল তেল মাখাতে পারি বলুন? তার জন্য আপনার চুল গজানোর তেল জাপান থেকে। এবার হৃদির আব্বু আমার কাজ চাপড়াতে চাপড়াতে, ওয়েল ডান, এটাই তো আমি চাই। টাকা পয়সা লাগলে বলো কিন্তু। জি জি স্যার, টাকা লাগবে তো। আচ্ছা, কিছুক্ষণ পর আমার অফিসে আসো, টাকা নিয়ে যাবে। আর হ্যাঁ নাইম, কাজ যেন হয়। আরে স্যার, একদম পানির মতো কাজ হবে। চুল গজাবে না, ওর বাপ দাদা সব এসে আপনার মাথায় জুড়ে বসবে। দেখতে হবে তো জাপান থেকে আনাচ্ছি। ভাইরে, হৃদির আব্বু দেখছি পামে পুরো ফুলে যাচ্ছে, বুকটা উঁচু করে। জি, আমি জাপানি তেল চুলে লাগাবো। তখনই একটা মেয়ে এমপ্লয়েড আমার কেবিনে আসছিল। আমাদের কথা শুনে দাঁড়িয়ে গেল। হৃদির আব্বু বুঝলো যে শুনেই ফেলেছে ওই মেয়েটা, তাই মেয়েটাকে ডাকলো।
নীলু, এদিকে শোনো। মেয়েটা লজ্জা পেয়ে স্যারের সামনে এসে বলছি সবটা যখন শুনেই ফেলেছো, কাউকে আবার বলো না আমি জাপানি তেল আনাচ্ছি বলে। ভাই রে, মেয়ে লজ্জা পেয়ে সোজা রুমের বাইরে চলে গেল। এটা দেখে রিদির আব্বু, নাইম, নীলু ওভাবে আমার কথা শুনে দৌড়ে বাইরে চলে গেল কেন? ভাইরে আমি কাণ্ড কারখানা দেখে মনে মনে এতটাই হাসছি যে আমার কোনো মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জি 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 জি। কি জি করছো? না মানে আরে স্যার, আপনি যেতে ওই তেলটা আনাচ্ছেন সেটা শুনে জ্বলছে তো তাই। রিদির আব্বু দেখি বুকটা আরো 2 ইঞ্চি ফুলে গেল। রিদির আব্বুর দেখে বুকটা আরো 2 ইঞ্চি ফুলে গেল। হ্যাঁ, সে তো জ্বলবেই। জাপানি তেল বলে কথা, আমি মাথায় লাগাবো, তারপর চুল গজাবে। কি খুশি আমি শুনে। ভাইরে আমি এখন গল্পটা লিখবো নাকি হাসবো? শালা পেট বুক দুটাই ফেটে যাচ্ছে, এত হাসি পাচ্ছে ভাই। জি স্যার। আচ্ছা, আমি তাহলে আসি। জি স্যার যান। তবে এই তেলের কথা বাইরে বললে কিন্তু আপনার খবর আছে। কি খবর? আরে স্যার, জেনে গেলে প্রবলেম হবে না? এই বয়সেও আপনি চুল বের করার স্বপ্ন দেখেন? হ্যাঁ তাই তো। নাইম, তুমি সত্যিই অনেক ভালো ছেলে। হি হি হি। আমি যে কতটা ভালো ছেলে সেটা আপনার মেয়ে আর আমার বাসার লোক ছাড়া কেউ জানে না। লাঞ্চ টাইমে অফিসের পাশের ক্যান্টিনে বসে আছি। রিদি আমায় ফোন দিয়ে বলেছে ও আসছে। কিছুক্ষণ পর রিদি এসে, কিছু অর্ডার করনি তুমি? অ্যামাজন ফ্লিপকার্টে কি তোমায় পাওয়া যায় নাকি? তাহলে তো আগেই অর্ডার করতাম। রিদি হালকা হেসে চুল ঠিক করে, আমি খাবারের কথাই বলছিলাম। আমিও দুষ্টু লুক দিয়ে হেসে, আমার তো এসেই গেছে। কই, টেবিলে তো দেখা যাচ্ছে না। দেখবে। ওকে দেখাও। এবার আমি চারিদিকে তাকিয়ে ওর ঠোঁটের মাঝে আমার একটা আঙুল দিয়ে, এটা আমার খাবার। সাথে সাথে রিদি আরো রেগে গেল আর, কুত্তার বাচ্চা, প্রপোজ করতে পারে না আবার এত বড় বড় কথা। বাপরে, মেয়ে তো ভারী রেগে গেছে। এ তো দেখি এয়ার কুলারেও ঠান্ডা হবে না। যাই হোক, আমি ঠান্ডা করার ট্রাই করি। জানো তো তোমার কথাগুলো খুব লাগে। কেন? আমার কথায় কি শুধু মধু লেগে আছে নাকি? আরে না, তোমার প্রতিটা কথা ক্যাডবেরি আর চকলেটের মতো। যত শুনি আরো মন চায় শুনতেই থাকি। রিদি এবার একটু ভাব দেখিয়ে, সে তো হবেই, দেখতে হবে আমি কে। জি তুমি তো একটা পেতনি। কি? আমি পেতনি? জি না, আপনি তো শেওড়া গাছের শাকচুন্নি। ভাইরে দেখে যা এবার মজা। এই কুত্তা, ভালো হচ্ছে না কিন্তু। ওকে বাবা, তুমি ওসব কিছুই নয়। এটা শুনতে ও কিছুটা শান্তি পেল। কিন্তু আপনারা জানেন তো আমি কতটা ফাজিল।